কানডা ধইরা সারে নিয়ে আমার গান না করবি না খাটো ও জান চলো তো উঠে। বেয়াদব কোথাকার, এই বেয়াদব কোথায় গেছিলে? ও স্যার আইতে স্যারে বললাম না আগে গাবর গুবুর এই বেয়াদব কোথায় গিয়েছিলে? ও এই কথা ওই যে শেফালি আছে না, ওই শেফালির মাই তো আমাকে বললেন বাবা মহেশ। আমি বললাম কি হয়েছে? কই, আমার শেফালি পাকা পাকা গাব খাইতে খুব পছন্দ করে, তাই তো ওই ঘরের পিছনে একটা মোটা গাব গাছ আছে, ওই গাছে উঠা ওরা পাকা পাকা গাব পেরে নিয়া। ও ছাড়ে আপনি তো জানেন না ছাড়ে, পাকা পাকা গাব পাড়ার জন্য যখনই আমি ওই গাছের উপরে উঠেছি, উঠিয়া দেখি কি পাকা 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 এই গাব। বেয়াদব ও ছাড় সহ্য করতে না রে, যখনই দুই চারটা ভাঙ্গা আমার এই মুখের মধ্যে দিচ্ছি, তখন এই যে এই জন্তু আর এই যে শেফালি গাছে নিচে এসে কয় মহেশ। আমি উপর থেকে কোনো সাউন্ড করতে না পেরে কি বলেছিলাম জানেন? কি বলছিলি? কি উড়ে এই উড়ে। বেয়াদব এটা কি হচ্ছে? ও স্যার এটা কথা কই, এদিকে আস, এটা কথা কই। বল। আপনি হারা ছড়িয়ে তো জায়গা থাকতে এই পাছাটার মধ্যে বাড়ি দেন কে? এই বেয়াদব ওখানে ব্যথা বেশি পাওয়া যায়। ও ব্যথা পাই আমি আর আরাম পাই উনি। ভালো এই ভালো। শোন, তোমার লেখাপড়ি হয়েছে? একদম মুখস্থ। বইটা কোথায়? বউ ওই মা মারে আবার কি হচ্ছে? কি হয়েছে? হ্যালো ও মোহিত, কি তোর মাইও কি এই স্কুলে পড়ে না? এই ওই যে ছাড়ি তো কইলো বোর কথা, বউ না বউ না, তাইলে বই বই। বই এটা কথা কই, ক কার কাছে কইও না, একজনের কাছে কমু না। একজনের কাছেও কইও না। তোমার বই, তুমি যখন গাব গাছে ছিলে তোমার বই শিপালি নিছে, আমার কথা কিন্তু মোটেও কই না, নালে কিন্তু কানের নিচে। চুরি এই বেয়াদব ও স্যার এদিকে আস। আমি আগেই কইছিলাম আপনারে আমার স্কুলে লেখাপড়া দরকার নাই নাই, ঠিকই বলেছিলে, তোমাকে হলো ওই কামলা খেটে খেতে হবে। তাইলে জায়গা বুঝতে দিলে আছি বেয়াদব কোথাকার। জায়গা এই, এদিকে আস। যাইবের করলি যাইবের চাইলি দোষ আবার ফিরাই। তোমার বইটা কি হয়েছে? ও যে চুন্নি নিচ্ছে কোথা থেকে? গাব গাছের নিষ্ঠায়। তোমার বইটা গাব গাছের বুঝে না চার খালি পারে বুঝে না। ও চার আমি যদি গাছের মাথায় উঠি বই কি সঙ্গে নিয়ে উঠি না নিচে থুয়ে যাবো? নিচে থুয়ে গেছি আর ওই যে বই চুচি করে নিচ্ছে বইটা। শিবালি, মহিদের বই এনে থাকলে দিয়ে দাও। না স্যার, মহিতের বই ওই স্যার এ চুন্নি মিছা কথা কয় বই বুঝে এই চুন্নি নিচ্ছে শিবালি, তুমি মিছা কথা কয় নাই, মহিদের বুঝা? বই এনে থাকলে দিয়ে দাও। এই দেখ, তোর বই তুই বাঁচিয়ে নে। তুই চুরি করে আনছ না, এই, তাহলে আমার বই তুই দে। তুই আসলে কিন্তু আর আনুম না, নে বাঁচিয়ে নে। তোর যাবে চাকুন লাগছি তুই আনছাস কে আনছাস এই! ওটা বই যায় না খালি আলুম কুলুম কইরা হালায় তোমার বই তুমি বেছে নাও। ওইটা এই দা, এটা না আমার বই আমি চিনি। এই দা, ওই স্যার এই ছেড়ি নাই না চাই না ওইটা এইটা তোমার বই তুমি বেছে নাও বেয়াদব। এই নে, তোর খালি বই খালি তুই মার বাঁচিয়ে নে। খাওয়াস তুই বাঁচিয়ে পারিস না আমার বই এই যে এটা কাই আমার তুই আসলি না আর কোনোদিনও আনবো না। সুযোগ পাই নই আমি কারণ দইরে। ও স্যার আমি কি করুম? কি হয়েছে? বই তো নিচে আমি কি করুম? বই কোথায়? এই যে দাও আমার কাছে দাও। আপনার কাছে আগে কই দিতে পারেন না ছাড় বই নেন গে। তোমার লেখাপড়া হয়েছে? একদম কমপ্লিট, বানাম ধরলে পারবে? একদম সব কমপ্লিট। বানাম করো কাক। কাইয়ে পারি
কায়া নয় ওই তো কাক কাক আর কাইয়া একই কথা। তাহলে শুনেন স্যার, কয়াকার ইয়ে কাইয়া ওভাবে নয়, কোন ভাবে? শুদ্ধ করে বলতে হবে, আমি কি অশুদ্ধ কাক কইছি? বানাম করতে হবে। ওই তো আমি তো এইটা কইলাম, কাইয়া কাইয়া কয়াকার ইয়া কইটা কাইয়া কাইয়া হইছে না কাইয়া। ওভাবে নয়, তাহলে কোন আমার ভাবে? সঙ্গে বল। ও, আপনার সঙ্গে কোন? আমি যা বলবো হ্যাঁ আমার সঙ্গে বলবি। আচ্ছা কোন? মোহিত মোহিত কাক বানাম করো। কাক বানাম করো। এবার বল, এবার বল, কয়াকার কয়াকার তার পর অক্ষরটা বলতো মোহিত, তারপরের অক্ষরটা বলতো মোহিত। তার পর অক্ষরটা বলতে হবে না। তারপরের অক্ষরটা বলতে হবে না। এই গাধা, এই গাধা! এই এটা কি হচ্ছে? কেন ছাড়? উল্লুক কোথাকার। আপনি তো আমারে বললেন যে শুনো মোহিত, আমি যা যা করি তুই তাই তাই কইস। আমি তাই তাই কইতেছি। আমি যদি তোকে একটা মারতাম, আপনি মারলে ওরে শোনা চান চার রে, আমি মাথাটা ফাটা। এই খালি উইতে যা। এদিকে আস। কোন? বাংলা তোমার কিচ্ছু হয়নি, তাইলে আর একটা বানাম পারবি না, ফটিক বানাম পারবি না। ফটকে উদা পারি ছাড়, ফটকে বানাম পারি, বল। উদা শিখছি। বল ফটকে ছাড় কিছু, ফটকে বানাম ফগেলে কাম কাছে না বলবো আজকে ওইটাই হলো ফটকে। বাহ, খুব সুন্দর হয়েছে। একবারই বাংলা কিচ্ছু হয়নি, ইংলিশ বলো। ইংলিশ বল। পারি। বল I to W, badging not for টু ম্যান ঘাপুস ঘুপুস। হট, এটা কোনো ইংরেজি হলো? আছে আপনি পড়েন নাই তাই আচ্ছা বল কি আছে মানে। ছাড়বু যে কম, এদের মান হইল ছাড় দুদুম। একদম। কালে পাচা ফুলাই ফেলাইটা। আর একটা পারবি না। আরে তা বল। হে পারি ছাড়। Yes not, elephant has been dog. বাহ, এটা কি হলো আবার? Yes not, elephant has been dog. এর অর্থ বল। শেফালি আমার কুত্তা। এই মনি! হয়েছে না? আমাদের গল্প বল, প্রবাদের গল্প। এই যে হুতেন সবাই বলবে। সবাই কইব আমার সঙ্গে সঙ্গে। পাখি ছ কিছু না কই বেঁচেছিলেন ছাপ। পরে পরে বলো, বলো। পাখি ছপ করে নব। এই পাখি সব করে রব। একটা চটকালে এই দেখা নাম বলিস কেন? প্রথম নম্বরে গন্ডগোল। এই পরে লেছে লাগবে না ছা। ও স্যার বুঝাইতেছি। বল বল। রাত্রি পুখাইলো, আইলো আবার আমি কইলাম পুখাইলো, পুখাইলো আরে কাননে কুসুম কুলি, কাননে কুসুম কলি, সকালে ফুটাইলো সকালে ফুটিল রাখাল গরুর দল, রাখাল গরুর পাল, নিয়ে যাই মাথা। মাঠে মাঠে আমরা কিছু কিছু লোক লেখাপড়া শিয়া হয়ে গেছি পাঠা। ও পাঠা ভাবাইতে লাগিল, ভ্যা করতে পাঠা ভাবাইতে লাগিল, ভ্যা করতে। এই গাধা কি হচ্ছে? আমি তো তাই কই আমি এলাম কে। ও বুঝছি স্যার, আমার তো বাবাই শিখেছিল। এটা কি করতে নেছিস? এটা এটা চিনেন নাই? এটা কি? এটার নাম হচ্ছে ধুমতাল। এই, আর এই যে এইটা হচ্ছে পেটাল। ইংলিশে কইলাম। এইরকম নাকি? হ্যাঁ বাংলায় অর্থ আছে। তাহলে এ যে কি হবে? এটা হচ্ছে কলম আর এটা হচ্ছে আমার দুয়াত। বিদেশ থেকে দিচ্ছে আমার বাবার ভাই। বাবার ভাই চিনো না? বাবার ভাই বাবাতে ভাই বাবার। চুপ। এটা কি করবি? হাতে লেখা দিবি? একদম কমপ্লিট হাতের লেখা দিব। সাথে কালি বরং না গোছার মেলা দিন তো নেহাপড়া করি না তো মুখস্থ বিদ্যা কই তো কালি খালি আইছে না দাঁত বা কই দে বেশি আসলে কিন্তু যা বিষ নাই মুতবেন পরে আমার দৌড় দিতে পারবেন না।
আজকে গেল কে ছাড়াই নয় আজকে গেল কে ও ছাড় হয়ে গেছে বাইরে না তুই যে চাঁদি একটা মারো বের কর ভেঙে বের কর একটু সাহায্য করেন একটাই বের হয়েছে চলেছে দুষ্টু দুষ্টু এটা কাম হয়েছে দুয়ার ব্যাঙ্গে আগে তেমনি টেস্ট করে নেই ক্যামেরা ফুছি স্যার আমার ক্যামেরা হয়ে গেছে বেশ ভালো হয়েছে বাড়ি গিয়ে তুমি খালি তোমার ছবি তুলো তোমাদের সবার ছুটি যাও ছুটি যাও ছুটি খালি নিমাই তোমার পাম খারাইছো তুমি আমার মেলা কিছু কইছ রাস্তার মধ্যে খারাই থাই তোমার এই 120 লাইন পড়া যাও ছুটি চুরি কোন কর আজকে ছেড়ে দিলাম তুমি আর আমি তোমাকে আশীর্বাদ করি তুমি লেখাপড়ি শিখে বড় একজন পণ্ডিত হও হ্যাঁ ওই যে ছাতিটা কইছে পণ্ডিত হয়ে চহর মধ্যে যে হুয়া হুয়া করবে এই দাদা, এই! হুয়া হুয়া করবে কেন হুয়া হুয়া করবে কেন গাধা কে ছাড়া আপনি তো বললেন যে শুনো বাবা মোহিত তুমি লেখাপড়া শিখে পণ্ডিত হওগা পণ্ডিতটা কি করে জানেন না চহের মধ্যে রাত 12টার পরে খালি কয় উয়া, উয়া। সে পণ্ডিত নয় সে পণ্ডিত নয় তাইলে নিমাই লেখাপড়ি শিখে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে পণ্ডিত্য পাশ করে উনি একজন বড় পণ্ডিত হবেন তোমার মতো একটা গাধা হবে না যাও ছুটি জায়গা দিলে সকাল সকাল স্কুলে এসো ওটা পারম না আসতে হবে কইছে না ওটা পারম না শ্বশুর বাড়ি যাবো সামনে পরীক্ষা আমি শ্বশুর বাড়ি যাবো নিমন্ত্রণ খাওয়ার নিকে এই বেয়াদব, আপনার নিয়ে হেদেন গেছে ছয় পড়ছে আমার মনে হ্যালো হ্যালো চল সখী পূজা ছেড়ে তাড়াতাড়ি বাড়িতে চল তাই চল এসো এসো হে এসো এসো হে এসো এসো হে এসো এসো হে ভক্তি ভাবে ডাকি তোমায় 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 এসো এসো হে হ্যাঁ গা তোমরা এখানে কিসের পূজা করো আমরা এখানে মঙ্গলচন্দ্রের পূজা পূজা করছি করছি। ওই পূজা করলে কি হয় যার যার মনের বাসনা পূর্ণ হয় ওই পূজাটা আমাকে দাও তোমাকে দিলে কি হবে ঠাকুর সখী সুন্দর রে সুন্দর স্বামী পাবি সুন্দর স্বামী পাবি ওই পূজাটা আমাকে দিলে
অভিশাপ। চল সখী বাড়ি চল তাই তাড়াতাড়ি। চল। ওরে বাসি রে হ্যালো আমি মায়ার জালে বন্দি হইলাম ওরে আমার মন আমি মায়ার জালে বন্দি হইলাম ওরে আমার মন আকাশেতে উঠে রে চন্দ্র সঙ্গে লয়ে তারা এতে উঠে রে চন্দ্র সঙ্গে লয়ে তারা ওরে দেহে আছে আদিরে চন্দ্র দেহে আছে আদিরে চন্দ্র আবে আছে ঘেরা রে আমি মায়ার জালে বন্দি হইলাম ওরে আমার মন আমি মায়ার জালে বন্দি হইলাম ওরে আমার মন সমতরে পয়সারে ফিরে কষ্টরি রই পানা সমতরে পয়সারে ফিরে কষ্টরি রই পানা ওরে ওই রকমই পয়সারে ফিরি ওই রকমই পয়সারে ফিরি আমি ওয়ে জনা রে আমি মায়ার জালে বন্দি হইলাম ওরে আমার মন আমি মায়ার জালে বন্দি হইলাম ওরে আমার মন একটা আঙ্গুলা কোদাল রে ভাই শোয়া হাতার লাঠি একটা আঙ্গুলা কোদাল রে ভাই শোয়া হাতার লাঠি ওরে ওই কোদালে কাইটার নিবে ওই কোদালে কাইটার নিবে আমার দেহের মাটি রে আমি মায়ার জালে বন্দি হইলাম ওরে আমার মন আমি মায়ার জালে বন্দি হইলাম ওরে আমার মন
আমার মন আমি মায়ার জালে বন্দি হইলাম ওরে আমার মন নিচে পড়ো পাশিরে আমি মায়ার জালে বন্দি হইলাম ওরে আমার মন আমি মায়ার জালে বন্দি হইলাম ওরে আমার মন আমি মায়ার জালে বন্দি হইলাম ওরে আমার মন এই মাদা, আরে শালা আজকের নেশাটা বেশ ভালো জমেছে, ঠিক তাই না? হাসছিস কেন? আরে শালা তার জমবে না। আরে শালা মালটা কি আর এনেছেই বাকে এই শালা স্বয়ং শর্মারাজ। তুমি শালা যেদিন মাল আনতে যাবে মালের বদলে শালা তোমাকে জল মিশিয়ে দেবে। এই শোন, ওই সুরি বেটিকে এমন একদিন একটা ঘা বসিয়ে দেব, ঠিক সেদিন জগাকে চিনতে পারবে। আরে ভূত চাই, হ্যাঁ? আরে কিছুই ভালো লাগছে না। কিচ্ছু ভালো লাগছে না। তুই একটা গান ধর আর আমি সেই টুকু পাইজি দুটো ডেকে নেব। আরে ধ্যাৎ শালা, আইজি টাইজি লাগবে না, গানটা ধরে ফেল। শালা গলা সেদে না, আরে সেদে না, সেদে না, মাল খেয়ে নে। আহা, আরে ধ্যাৎ, হচ্ছে না কি? হ্যাঁ হা, কিসে? আরে তুই ধর শালা। ও গো এবার আমরা আরে দাদা, ওগো এবার আমরা আরে ডরা। এবার আমরা তারে ডরাই। ওগো এবার আমরা আরে ডরা। জগমালা ও ভাই মোরা মদে মন্ত্র থাকি সদাই। জগা মাধা দু ভাই মোরা মদে মত থাকি সদা। জগমালা দো ভাই মোরা মদে মন্ত্র থাকি সদাই। হোমদের কাজে বাধা দিলে অমনি তাদের মাথা কাটাই। ওদের কাজে বাধা দিলে অমনি তাদের মাথা ফাটাই। এবার আমরা তারে ডরা, ওগো এবার আমরা তারে ডরা। বলি রাজার আদেশ জারি বললে মুখে হ। নতুন আরে চলবে না, না। রাজা আদেশ জারি বললে মুখে আরে ধ্যাৎ। হ। চুপ। মাথা চেচে ঢোল ঢালিয়ে রাজ্য হতে করব ছাড়াই। সারাদের মাথা চেচে ঘোল ঢালিয়ে রাজ্য হতে করব ছাটাই। এবার আমরা আরে ডরাই। এবার আমরা তারে ডরাই, এবার আমরা তারে ডরাই। এই মাথা, শুধু গান গেলেই হবে নাকি? এদিকে যে ভাড়ায় ভবানী হয়ে যাচ্ছে, মালের কই কোথায় পাবি শালা? এই দাদা, বল ওই যে বুড়ো শালা কি নামটা যেন? কোনটা জানো? ও ওই যে- চিনতে পেরেছি। ওই শালা সত্যানন্দ। হ্যাঁ ঠিক বলেছিস, অনেক টাকা ছেড়ে দাদা। ওই বুড়ো শালাকে ধরে 10টা বদলের দাম চাইবো, আর যদি না দেয়
শালা বুড়ো শালা মাথা ফাটিয়ে বাহ 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 এই শালা এই তোর মাথায় দেখছি আচ্ছা মতলব খেলতে শালা। আল খেলাবে না, আল ভূত খেলাবে। আমি মরলে আমার মাথাটা লাখ টাকা বিক্রি হতো, আর এই। সেই লাখ টাকা পেলে আমি কি করতাম কি জানিস? করবি বল? আরে হাঁটছিস আরে কেন? শালা কিচ্ছু জানে না। বিরাট করে একটা মদের চৌবাচ্চা কেটে বাহ, বাহ। সেই চৌবাচ্চায় মদ ঢেলে ডুবে ডুবে মাল আরে খেতে ধ্যাৎ শালা তুই তো মরে যাবি, এতগুলো টাকার মাল খাবে কি করে? এই হাঁটছিস কেন কেন বল? রে দাদা? ব্রহ্মদস্যি ও, হয়ে তাই গেল। নাকি? এতগুলো টাকার মাল সহজেই ছেড়ে দেবো না ঠিক দাদা। বলেছিস। আরেকটা কথা শোন, বল। ওই যে শালা সত্যানন্দ আছে না, দলবল নিয়ে নগর কীর্তনে যখন বের হয়, আমরা একটা দু ভাই মিলে একটা পাঠা ধরে এনে কালা পাঠা ঠ্যাং ওই শালাদের নাকে ঘষে দেবো, কি বলিস? বেশ বলেছিস। ওই শালারা কালা পাঠার নাম শুনলে অমনি শালারা কানে আঙলি দেয়। এই চল দাদা। ওইদিকে কিসের সরগোল শোনা যাচ্ছে? কিসের? আমার মনে হয় শালারা দলবল নিয়ে নগর কীর্তনে বের হয়েছে। এই দাদা, হ্যাঁ? ওই মরা পুরা নাম এই বাজারে বিক্রি হবে না দাদা। ওই মরা পুরা নাম যে শালা নেবে তার মাথা ফাটিয়ে আমি লালে লাল করে দেবো ঠিক দাদা। বলেছিস। হ্যাঁ? চলে আয় চলে আয়, ধরতে হবে ওদের, চলে আয়। হাইরে, আমি যার জন্য এই নদিয়ায় এসে অবতীর্ণ হয়েছি তার তো কিছুই করতে পারলেন না। এই দেরি ছাড়িব বেরি ছাড়িব বেরি ছাড়িব বেরি ছাড়িব দের চারিব দের চারিব বেশ না ছাড়িলে বেশ মিলে না বেরি ছাড়িব বেরি ছাড়িব বেশ না ছাড়িলে বেশ মিলে না দের চারিব দের চারিব বেশ না ছাড়িলে বেশ মিলে না বেরি ছাড়িব বেরি ছাড়িব বেশ না ছাড়িলে বেশ মিলে না দের চারিব দের চারিব ভাই রেলি ভাই কাছ কেন কাছ কেন ভাই রেলি ভাই কাছ কেন রেলি ভাই কাছ কেন এমনি ভাবে ব্যাকুল হয়ে বাইরে 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 ভাই কাছ কেন কিসের অভাব হইয়াছে হইয়াছে আর কিসের অভাব
আর কিসের অভাব হয়েছে অভাবী না থাকিলে কেউ কাঁদে না। অভাবী না থাকিলে কেউ কাঁদে না। অভাব না থাকিলে কেউ কাঁদে না। অভাব না থাকিলে কেউ কাঁদে না। অভাবে পড়িলে সকলেই কাঁদে। অভাব না থাকিলে কেউ কাঁদে। অভাবে পড়িলে সকলেই কাঁদে ভাইরে। অভাব না থাকিলে কেউ কাঁদে না। অভাবে পড়িলে সকলেই কাঁদে ভাইরে। অভাব না থাকিলে কেউ কাঁদে না। অভাবে পড়িলে সকলেই কাঁদে ভাইরে। অভাব না থাকিলে কেউ কাঁদে না। বলো ভাই নিমাই, তোমার এই নদীর মাঝে কোন জিনিসের অভাব হয়েছে? তুমি সেই কথাটা আজ আমার কাছে খুলে বলো ভাই। বাইরে নিতাই এই নদিয়া মাঝে আবার কোনো জিনিসের অভাব নেই। কেবলমাত্র একটি জিনিসের অভাব, আর সেই অভাবের কথাটা আমি তোমার কাছে বলছি ভাই। বাইরে নিতাই, আমি এই 24 বৎসর আগামী পূর্ণিমা তিথিতে আমি সন্ন্যাস ধর্ম অবলম্বন করব। বাইরে নিতাই, তুমি এই কথাটা আমার মায়ের কাছে বলো না ভাই। আমার মাঝে জনম দুঃখিনী। ভাই রে নিমাই, তুই এই নদী ছেড়ে চলে যাবি, এই কথাটা যদি ওই মায়ের কাছে না বলি, মা আমাকে কি বলবে? আর আমরাই বা কেমন করে থাকবো? বাইরে নিমাই, আজ তোর মনে কেন এই ভাব হলো? এই জীবের গতি কি জীবের গতি কি হইবে? জীবে গতি হ্যালো, কি জীবের গতি কি হইবে? তুমি দাদা নামে না দিলে জীবে গতি কি তুমি দাদা নামে না দিলে
দিও জীবে ঘরে নাম দিও দিবে ঘরে ঘরে দাম দিও জীবে ঘরে নাম দিও দিবে ঘরে ঘরে বাইরে তুমি আমার বান্ধব হয়ে নাম দিও জীবের ঘরে তুমি আমার বান্ধব হয়ে নাম দিও জীবের ঘরে ঘরে তুমি আমার বান্ধব হয়ে নাম দিও জীবের ঘরে তুমি আমার বান্ধব হয়ে নাম দিও জীবের ঘরে ঘরে মাজা খোলস কথা পাশানে ভাই মাই নিমাই নিমাই বলে পাশানে ভাঙ্গি বেমাথা নিমাই 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 বলে পাশানে ভাঙ্গি বেমাথা নিমাই 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 বলে পাশানে ভাঙ্গি বেমাথা মাই তো প্রাণে বাজবে না মাই তো প্রাণে বাজবে না ভাই মাই তো প্রাণে বাজবে না ভাই তো প্রাণে বাজবে না ভাই তুই যদি ভাই যাবি ছেড়ে ভাই তো প্রাণে বাজবে না তুই যদি ভাই যাবি ছেড়ে মাই তো প্রাণে বাজবে না ভাই তুই যদি ভাই যাবি ছেড়ে মাই তো প্রাণে বাজবে না ভাই মাই তো প্রাণে বাজবে না ভাই বলে যে দিব আমি বলে যে দিব বলে তোমার সন্ন্যাসের কথা বলে সন্ন্যাসের কথা বলে যে দিব হে তোমার সন্ন্যাসের কথা বলে যে তোমার সন্ন্যাসের কথা বলে যে দিব হে বান্ধবী নাই রে বান্ধবী নাই রে বান্ধব নাই রে ভাইবি রে ভাবে বান্ধব নাই ভাইবি নে ভাবে বান্ধব নাই রে ভাইবি রে ভাবে বান্ধব নাই রে বিনে ভাবে বান্ধব নাই রে ভাইয়ের মতো ভাবে
কর্ম রে ওরে ভাই রে ও তুই ভাই হয়ে দিলি না করিতে ধর্ম এই কি রে তো ভাই কর্ম রে এই ওরে ও তুই ভাই হয়ে দিলি না করিতে ধর্ম এই কি রে তোর ভাই রে কর্ম রে রে ভাই রে ও তুই ভাই হয়ে দিলি না করিতে ধর্ম এই কি রে তোর ভাই কর্ম রে এই রে ভাই ও তুই ভাই হয়ে দিলি না করিতে ধর্ম এই কি রে তোর ভাই কর্ম রে রে ভাই রে বাইরে পাই দো রে মি নতি করি আমার মায়ের কাছে বলি না হ্যালো নতি করি আমার মায়ের কাছে বলি না ভাই রে